ফেলে দেওয়া কেকের বোর্ড দিয়ে দারুণ আইডিয়া। আমি এটা কিভাবে তৈরি করেছি আজকে ভিডিওতে তাই দেখাবো। এটা হচ্ছে ওয়ালমেটের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট নিয়ে আমি অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। যাদের ভালো লাগে তারা তৈরি করে নেবেন। এটা হচ্ছে কেকের বোর্ড। কম বেশি সবাই কেক খেয়ে থাকি, আর এটা ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে খারাপ কি। আমি বোর্ডের উপরে সরাসরি কাগজের ক্লে লাগিয়ে নিইনি, ভিডিওতে দেখতে পাবেন। আমি একটি পলিথিনের ভিতরে বোর্ডটি প্রথমে ঢুকিয়ে নিয়েছি, তারপর উপরে এই শেপে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল তাই আমি একবারে অনেক মোটা করে তৈরি করিনি। যদি আপনারা রোদের সময় তৈরি করেন তাহলে একবারেই অনেক মোটা করে তৈরি করে নিতে পারবেন। বর্ষাকাল বারবার বৃষ্টি আসে তাই আমি প্রথমে পাতলা করে একটু তৈরি করে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পর উপর দিয়ে আমি আরও একবার এইভাবে প্রলেপ দিয়ে আরও একটু মোটা করে দিয়েছি। এই একটি বোর্ড থেকে আমি আরও অনেকগুলো ওয়ালমেট তৈরি করতে পারবো। সেজন্য আমি সরাসরি বোর্ডের মধ্যে না লাগিয়ে পলিথিন দিয়ে উপরে আমি এইভাবে বোর্ডের শেপ তৈরি করে নিয়েছি। এটার উপরের সাইডটা একটু এভাবে উঁচা রেখেছি, মাঝখানে গর্ত করে দেব, ওটা যেন ওয়ালের সাথে ঝুলানো যায়। আমার ভিডিও দেখে সেম আমার মতোই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আমার থেকে আইডিয়া নিয়ে আপনারা আরও অনেক সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন নিজেদের ঘর সাজানোর জন্য। আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন, যাদের কাছে ভালো লাগে না তারা দয়া করে আজে বাজে কমেন্ট না করে স্কিপ করে যাবেন। যাদের এই বদ অভ্যাসটা আছে শুধু আজে বাজে কমেন্ট করে মানুষকে কষ্ট দেন, তারা মানুষকে কষ্ট না দিয়ে মানুষকে উৎসাহ দিতে শিখুন, যাতে করে উৎসাহ পেয়ে তারা নতুন করে আরও সুন্দর করে কিছু তৈরি করে উপহার দিতে পারে। আপনারা যদি কষ্ট দেন তাহলে তাদের যে প্রতিভা থাকে সেই প্রতিভাটা আস্তে আস্তে মরে যায়, তারা কোনো কিছু তৈরি করতে চায় না। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। আমিও মাঝে মধ্যে কিছু কিছু কমেন্টে কষ্ট পাই, সবাই ভালো কমেন্ট করবে তা না। অনেক আপুরা আছে যারা আমাকে অনেক উৎসাহ দেয়, সবসময়ই ভালো কমেন্ট করে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি সেই আপুদের নাম পরবর্তী কোনো এক ভিডিওতে আস্তে আস্তে বলবো কে কে আমাকে এত ভালো সাপোর্ট করে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু শুকিয়ে নিয়ে এইভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এটা আমি একটি পাথরের সাহায্যে ফিনিশিং দিচ্ছি, উপরে হালকা হালকা করে মার দিব, আর এইভাবে ঘষে ঘষে যতটুকু সম্ভব ততটুকু ফিনিশিং দিয়ে নিব। একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর তখন আপনারা দেখতে চান না, তাই আমি ভিডিওটা পার্ট পার্ট করে দেই। এতে আমারও সুবিধা হয়, কারণ এটি যেহেতু কাগজের, শুকাতে অনেক সময় লেগে যায়। তাই আমি অল্প কিছু শুকালে তারপর ভিডিওটা দেই, পরবর্তী সময় আবার ভিডিও দেই। যারা দ্বিতীয় পার্ট দেখতে চান কমেন্ট করবেন। এখন হচ্ছে আমি সমান করে এইভাবে এটাকে ঘষে নিয়েছি যতটুকু সম্ভব। যাদের হাতের কাছে পাথর না থাকে তারা চামচের নিচের সাইড দিয়েও ঘষে ঘষে ফিনিশিং করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটি আঙ্গুলের সাহায্যে এইভাবে 1 ইঞ্চি দূরে দূরে মার্ক করে নিচ্ছি, যাতে করে ডিজাইনটা একই সমান হয়। কম বেশি হলে ভালো দেখা যাবে না, তাই আমি যতটুকু পেরেছি সমান করে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কাগজের ক্লে দিয়ে যদি কেউ কোনো ভিডিও দেখতে চান, কোন ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিও সম্পর্কে যে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন আমি হাতে একটু একটু করে ক্লে নিয়ে একই সমান করে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিব। এখানে চাইলে বিভিন্ন রকম ডিজাইন করা যাবে, যেহেতু আমার কাছে বোর্ডটা আছে আমি আস্তে আস্তে অনেক কিছু তৈরি করে দেখাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। এখন আমি এইভাবে তৈরি করার পর আবার ফিনিশিং দিয়ে তারপর ভিতরের সাইডে ডিজাইন করে নিব। ভিডিওর জন্য যখন ভয়েস রেকর্ড করি তখন একসাথে অনেকক্ষণ কথা বলতে হয়, কোন কথা থেকে কোন কথা বলে ফেলি তা নিজেও ভুলে যাই। তাই যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ছোট করার জন্য কোনো কথা বলি না। অনেক সময় অনেক রকম কমেন্ট আসে, তাই আমি মাঝে মধ্যে সেই কমেন্টের জন্য 2-1টা কথা বলে থাকি। এই তো কথা বলতে বলতে আমার প্রথম পার্ট তৈরি করে শুকিয়ে নিয়ে চলে আসলাম। দেখেন এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।